হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন ধরে মনটা ভালো ছিল না, তাই ভাবলাম কি না একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি। আর বাড়ির থেকে বেশি দূর না, দীঘা হার্ডলি 3 আওয়ার্স জার্নি। আর সমুদ্রে যাইতে কার না ভালো লাগে বলুন। এটা হচ্ছে উদয়পুরের বীচটা খুবই সুন্দর, কিন্তু লোকজন এত নোংরা কেন করে রাখে বুঝি না। যেখানে খাবে সেখানেই প্যাকেট ফালিয়ে দিবে, সেখানেই নোংরা করবে। সেই জন্য অ্যাকচুয়ালি ভালো লাগে না, কিন্তু বীচটা খুবই সুন্দর। আর তার আগে আমরা গেছিলাম মন্দিরে গিয়ে একটা বিপদ ঘটেছে, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আপনাকে বলছি কি প্রবলেম হয়েছিল। আর আর আসতে নিয়েও একটা বড় বিপদ ঘটেছিল। কি আর বলবো, এত মুডটা খারাপ হয়ে গেছে আমার। মেয়েকে অ্যাকচুয়ালি চুল কাটাতে নিয়ে গেছিলাম। ওর 1.5 বছরে 1 বছর পরে চুল কাটাতে হবে, মানসিক ছিল। তো একটা জাগ্রত মন্দির আছে, মন্দিরটার নাম হচ্ছে চন্দনেশ্বর মন্দির। সেখানে আমার ছেলেরও চুল কাটানো হয়েছিল। তো সেখানে ভেবেছিলাম খুব ভালো করে শ্যুট করব, কিন্তু কিছুই করতে পারলাম না। এত মনটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য কিছু করলাম না, শ্যুট করলাম না। কি হয়েছিল আপনাদেরকে বলছি। এত ভিড় সেখানে, কি বলুন তো, লাইন করে, যেরকম আমরা সাউথ সাইডে যদি যাই দেখি ওরা কি সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে, কিন্তু আমাদের বেঙ্গলের মন্দিরগুলোতে না, বেঙ্গল হোক বা উড়িষ্যা হোক, এইসব সাইডের মন্দিরগুলোতে না কখনো ওরা দেখি অত মেনটেন করে না। এত ভিড় হয়ে যায়, কি সুন্দর লাইন ধরে কি সুন্দর মেনটেন করবে সব কিছু, না এত ভিড় হয়ে গেছিলো তার মধ্যে। আর অনেকে ছিল, কিন্তু তবুও ওরা মেনটেনই করতে পারছে না ঠিক করে। এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে তো একজনের সাথে আমার ঝগড়াই লেগে গেল। ঝগড়া আমি করতে চাইনি, অনেক চেষ্টা করেছি, কিন্তু লাস্ট টাইমে বাধ্য হয়েছি। লোকটা গায়ের উপরে উঠে গেছে পুরো। এগুলো তো ঠিক না, না একটু তো দেখা উচিত কোথায় মেয়ে আছে দাঁড়িয়ে, একটু তো করে দেখা উচিত। পুজো তোমরা দিতে আসছো, ভগবান তোমরা যদি পুজো নাও দিতে পারো, ভগবান তোমাদেরকে খারাপ পাবে না, কিন্তু তুমি যদি পুজো দিতে এসে একজনের গায়ের উপরে চড়ে যাও, সেটা তো ঠিক না, না এত ঠেলাঠেলি করছিল। তারপরে সেই লোকটার বউটাও এসে আমার সাথে ঝগড়া করছে, বলছে কেন তুমি আগে যাবে, অমুক করবে, এরকম বলছে। কিন্তু আমি আগে যাইনি। ওরা কি করেছে, আমরা লাইন ধরে আসছি, ও কি করেছে জানেন, ও আমাদের আগে ঢুকতে চেয়েছে, শর্টকাট এসে পটকট লাইনের মাঝখানে ঢুকে যেতে চেয়েছিল। কিন্তু আমার তো খারাপ লেগেছে, আমি ঢুকতে দিইনি। তখন কি করেছে, আমার সাথে জোর জবরদস্তি করছিল ঢোকার জন্য। তো তারপরে সেই জন্য বাধ্য হয়ে আমি ঝগড়া করেছি। কখনো কখনো এরকম পরিস্থিতি এসে ঝগড়া করতে বাধ্য হতে হয় আমাদেরকে, না হলে ওরা মাথায় চড়ে বসবে। আর দেখুন এই জায়গাটা কি সুন্দর, কিন্তু বললাম না মুডটা খারাপ হওয়াতে সব। আর দ্বিতীয় প্রবলেমটা হয়েছিল কি, ড্রাইভার দাদাটা যাকে নিয়ে যাওয়ার কথা ছিল সে যায়নি। যে ড্রাইভারটা ছিল সে ছিল অন্য একজন ড্রাইভার, আমাদের ড্রাইভারের আরেকজনকে চেনা জানা, তাকে পাঠিয়েছিল। আর সে হচ্ছে ড্রাইভ করতে জানে না। কমসে কম 3-4 বার বিপদের মুখ থেকে আমরা রক্ষা পেয়েছি। সেই জন্য সবারই মুড খারাপ হয়ে গেছিলো। তারপরে আসার সময় কি হয়েছে আপনাদেরকে বলবো। এই দেখুন বীজটা কি সুন্দর, এটা হচ্ছে মন্দারমণি বীজ। মন্দারমণি বীজটা আমার এত ভালো লাগে, খুব সুন্দর, অত বেশি ভিড় থাকে না, সেই জন্য ঘুরে মজা সেখানে। আর এইবার যখন আমরা গেছিলাম, এইবার দেখি একদম ভিড় নেই, অনেক লোকজন কম। আর কি হয়েছিল, টুকটুকি চুল কাটিয়েছিলাম, তো সেই জন্য ও একটু ঘ্যান করতেছিল, কতগুলো জায়গায় না একটু কেটে গেছিলো, কেটে যাওয়াতে একটু করছিলো। সেই জন্য আমরা বেশিক্ষণ আর দাঁড়াইনি। তারপরে ভাবলাম কি না বাড়িতেও ফিরতে হবে, সেই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য। যখন বেরিয়ে যাই তখন কি হয়েছে, রাস্তায় ভালো মতো গাড়ি চলছিল, পট করে একটা জায়গা আসাতে দেখি গাড়ি পট করে উল্টায় নেই ঠিক, ব্যাক
করে গেছে, গাড়িটা ঘুরে গেছে, ইউটার্ন হয়ে গেছে পট করে। ভাগ্যে দু সাইডে কোনো গাড়ি ছিল না, যদি কোনো গাড়ি থাকতো তাহলে সেদিন আমরা বাঁচতে পারতাম না। মানে এতটা মানে বিপদ গেছে সেদিন, মানে কি বলবো আপনাদেরকে, মানে ঘোরাটা একদম বরবাদ হয়ে গেছে। তারপরে তো অ্যাকচুয়ালি যে গাড়ি চালাচ্ছিল সে মানে রাস্তায় মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, তো খাওয়া দাওয়া করে মানে ওর ঘুম পেয়ে গেছিলো, গাড়ি চালাতে চালাতেই ঘুম পেয়ে গেছিলো, সেই জন্যই ঘটনাটা। কিন্তু ও কিছুতেই মানছে না, বলছে কি না অ্যাকচুয়ালি কীভাবে হলো আমি বুঝতে পারছি না। ড্রাইভাররা কি বুঝতে পারেন না বলুন তো আপনারা? তারপরে আরেকটা কী প্রবলেম হয়েছিল, যখন মন্দারমণিতে আমাদের খাওয়া দাওয়া হলো, জাস্ট গাড়ি স্টার্ট করবে তখনই কী হয়েছে জানো, তখনই মানে হয়ে গেছে আপনার কী বলে গাড়ি খারাপ হয়ে গেছে। এখন কি হবে, গাড়ি খারাপ হয়ে গেছে, এখন তো আমরা ওখানে তো আশেপাশে কেউ নেই কি গাড়ি ঠিক করবে, গাড়ি ঠিক করার মতনও কাউকে পাচ্ছিলাম না। আর যে ড্রাইভার তারও কোনো আইডিয়া নেই, সে শুধু কোনো রকম গাড়ি চালাতে জানে, আর ঠিক মতো সে গাড়িও চালাতে জানে না। তারপরে অ্যাকচুয়ালি আমাদেরই ভুল ছিল, নতুন ড্রাইভার জিজ্ঞাসা করা উচিত ছিল কি তুমি গাড়ি ভালো জানো কি না, মানে এইভাবে নিয়ে যাওয়া একদম উচিত ছিল না। আর প্রবলেমটা হয়েছে আমাদের মানে বরের একদম টাইম ছিল না, ওর সেদিনই ছুটি ছিল, সেই জন্য মানে সেদিন বেরিয়ে যেতে হয়েছে আমাদের, না হলে সেই নতুন ড্রাইভারের সাথে আমরা একদম যেতাম না। তারপরে গাড়ি যখন খারাপ হয়ে গেল, তারপরে তো খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, সেগুলো অ্যাকচুয়ালি শ্যুট করা হয়নি, বললাম না কি এত মুডই খারাপ হয়ে গেছে, মানে শ্যুট কীভাবে করবো, মানে এত মুড